হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আপনারা ঠিক দেখেছেন, আপনারা যে কি কুম্ভ রাশি আপনাদের আগামী একটা বছর মানে বৃহস্পতি এই যে গোচর করবে, বৃহস্পতি 1 বছর করে একটা রাশিতে গোচর করে থাকে বা একটা রাশিতেই অবস্থান করে। অর্থাৎ এই গোচর আপনাদের জন্য কি ফল দিতে সক্ষম হচ্ছে, কতটা নেগেটিভ না কতটা পজিটিভ, আমরা ডিটেলসে আলোচনা করব। পজিটিভ হলেও পজিটিভ, নেগেটিভ হলেও নেগেটিভ, আমরা এক্স্যাক্ট আলোচনাটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শুরুতে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। তো চলুন, এখন আমরা যেটা মূল বিষয় হচ্ছে যে কি বৃহস্পতি গ্রহদের সব থেকে দায়িত্ববান এবং বড় গ্রহ এবং দেবতাদের গুরু হিসাবে ধরা হয় বৃহস্পতিকে। অর্থাৎ বৃহস্পতির অনেক দায়িত্ব থাকে, যেমন হচ্ছে যে কি উনি সন্তানের কারক, স্বামীর কারক, অর্থের কারক, জ্ঞানের কারক, ভাগ্যের কারক, বেশ অনেকগুলো, কিন্তু উচ্চশিক্ষার কারক। অতএব অনেক দায়িত্ব থাকে ওনার উপরে। তো তাই ওনার দৃষ্টিও খুব শুভ এবং গ্রহটি নিজেও শুভ। অতএব আপনার এই গোচর হচ্ছে আপনার 4 নম্বর ঘরে, মানে হচ্ছে আপনার সুখের ঘরে। অত্যন্ত একটা ভালো জায়গায় গোচর করছে। তো এর ফলে কি ফল পেতে সক্ষম সেটা আমরা ডিটেলস আলোচনা করছি। আপনার 4 নম্বর ঘরে উপস্থিত, মানে আপনার সুখের ঘরে উপস্থিত। অতএব আপনার 4 নম্বর ঘরে হচ্ছে জীবনের সুখ সমৃদ্ধি যত যা রয়েছে এখান থেকে দেখা হয়। প্রপার্টি, আপনার সম্পত্তির ব্যাপারটা কেমন হবে এখান থেকে দেখা হয়। আপনার যানবাহন যেটা রয়েছে বা আপনি যেটা দিয়ে চলাচল করেন সেটা কেমন কি হবে সেটা কিন্তু দেখা হয় এই ঘর থেকে। অতএব আপনার সুখের ঘরে বৃহস্পতি রয়েছে, আর বৃহস্পতি হচ্ছে আপনার 11 এবং 2 নম্বর, মানে হচ্ছে লাভ এবং ইনকাম, দুটো ঘরেরই অধিপতি গ্রহ। আর সে বসছে এখন সুখের ঘরে। অতএব আপনাদের সুখ সমৃদ্ধি জীবনে খুব ভালো হতে চলেছে আগামী একটা বছর। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে কি এখানে যেটা আলোচনা রয়েছে এটা কিন্তু রাশি গোচরে, রাশির উপরে যে গ্রহের গোচর ঘটছে তার উপর ডিপেন্ড করে, কুষ্টি বিচার হচ্ছে না। অতএব আপনার যে ফলাফল একদম কমপ্লিট হয়ে যাবে এমনটা কিন্তু না, আপনার কিন্তু দেখতে হবে পরিস্থিতি কেমন রয়েছে। তো এটা গ্রহ গোচরের উপরে বিশেষ যে আপডেট, যা ফল আপনার জীবনে কিছু না কিছু হলেও ঘটবে। তো সেটার আমরা আলোচনা করছি। হ্যাঁ, আলোচনার মূল বিষয় যে কি আপনারা যেখানে ছিলাম যে আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে, ইনকাম বাড়ার সম্ভাবনা ভালো থাকবে। আর আপনার শুধু নয়, আপনার পরিবারে ইনকাম বাড়বে। অতএব পরিবারে যতজন কাজকর্ম করেন, যারা অর্থ উপার্জন করেন, কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবে কিন্তু অর্থ উপার্জন আপনাদের বৃদ্ধি পাবে। তো এই যে বৃহস্পতির এই গোচর কিন্তু বেশ লাভবান হতে পারেন। আপনি নতুন গাড়ি যদি কেনার পরিকল্পনা করছেন এই বছর সেটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ি বাড়ানোর বা বাড়ি কেনার যদি কোনো রকম পরিকল্পনা করছিলেন সেই পরিকল্পনা সফল হচ্ছে। সম্পত্তি কিনতে পারেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখানে একটা যেটা খেয়াল রাখবেন যে কি বৃহস্পতি আপনার শত্রুর ঘরে উপস্থিত, মানে শুক্রের ঘরে উপস্থিত। তো আপনার উপরে যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে যে কি আপনি কারোর উপরে খুব সহজে বিশ্বাস করবেন না। কারোকে খুব বড় অঙ্কের টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। নতুন করে ধার দেওয়াই বন্ধ করে দিন, সেটাই ভালো হবে। আপনার মধ্যে এই যে ব্যাপারটা কিন্তু খুবই কন্ট্রোলে রাখতে হবে। আপনি আর এই মে মাস যখন শুরু হবে এই যে গোচর, আপনাদের কিন্তু এটা খেয়াল রেখে চলতে হবে। আরেকটা বিষয় ধ্যান রাখবেন যে কি আপনার মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, যেহেতু এই ঘর থেকে মায়ের দিকটাও দেখা হয়ে থাকে। অতএব মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। মায়ের জয়েন্ট পেনের সমস্যা হতে পারে, আর গ্যাস্ট্রিক, বদহজম এরকম কিছু রিলেটেড ছোটোখাটো সমস্যা হলেও হতে পারে। তো সেটা একটু খেয়াল রেখে চলুন। এরপরে দৃষ্টি আলোচনা করছি যে দেখি বৃহস্পতির 3টা দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম। পঞ্চম দৃষ্টি পড়েছে আপনার 8 নম্বর ঘরে, সপ্তম দৃষ্টি আপনার 10ম ঘরে এবং নবম দৃষ্টি আপনার 12 নম্বর ঘরে। অতএব রাশি চক্রে আপনারা জানেন যে কি 8 নম্বর ঘরে কিন্তু নেগেটিভ একটা ঘর বা একটা খারাপ ঘর হিসাবে ধরা হয়ে থাকে। এখানে 8 নম্বর ঘর হচ্ছে যে কি হঠাৎ কিছু ঘটে যাওয়া ঘটনা বা স্বাস্থ্য রিলেটেড সমস্যা বা আবার অ্যাক্সিডেন্ট রিলেটেড কিছু সমস্যা দেখা হয় এখান থেকে। তো যেটা খেয়াল রাখতে হবে, আপনাদের রাস্তাঘাটে চলাফেরার সময় বা গাড়ি ঘোড়া চালানোর সময় অবশ্যই সাবধানতা বেশি করে অবলম্বন করবেন।
খুব দ্রুত যানবাহন চালানো থেকে আপনারা বিরত থাকবেন। তারপরে এখানে যেটা বিষয়টা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি শুধুমাত্র 8 নম্বর ঘরে দৃষ্টি নয়, সেই সঙ্গে রয়েছে 12 নম্বর ঘরেও দৃষ্টি। অতএব দুটো খারাপ ঘরেই কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে। এবার বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সেই ঘরটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, অতএব সেই ঘরের যা কাজ করবো সেটা কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। অতএব আপনারা নিজেদের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন। স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটুখানি সমস্যা বাড়তে পারে। আপনার যে ঘটনা হচ্ছে যে কি আপনার যারা সহকর্মী রয়েছে সবাই যে আপনার ভালো চাইবে এমনটা নয়। আপনার পিঠ পিছে কেউ রাজনীতি, ষড়যন্ত্র এরকম কিছু ব্যাপার করতে পারে, তো আপনারা সেটা ক্ষেত্রে একটু বুঝে চলার চেষ্টা করবেন। আপনি একটু পজিটিভ মাইন্ডসেট রাখার চেষ্টা করবেন এবং পজিটিভলি কাজ করুন, অবশ্যই কিছু না কিছু ভালো ফল আপনারা পেতে পারেন। এখানে 8 নম্বর ঘরে যেটা একটা শুভ যেটা প্রভাব রয়েছে যে কি আপনি কোনো একটা বিষয়ে খুব গভীরভাবে জানতে চাইবেন বা খুব গভীরভাবে আপনার মধ্যে শেখার আগ্রহটা খুব ভালো থাকছে। আপনার জ্ঞান লাভ করতে পারবেন মোটামুটি ভালো। এরপরে দৃষ্টি পড়েছে আপনার 10 নম্বর ঘরে, অতএব আপনার কেরিয়ারের ঘর দেখা হয় 10 নম্বর থেকে। 10 নম্বর ঘর কেরিয়ার বা কাজের জায়গা কেমন থাকবে। তো বৃহস্পতির এই যে শুভ গোচর বা শুভ দৃষ্টি আপনার কেরিয়ারের জন্য খুব ভালো একটা পরিবর্তন নিয়ে আসবে। খুব ভালো মানে খুব ভালো পরিবর্তন। হয় আপনার চাকরি ঘটাবে, তাহলে বেতন বৃদ্ধি ঘটাতে পারে 1 বছরের ভিতরে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন, কমিউনিকেশন সেক্টরে কাজ করছেন, যারা কথার যেখানে গুরুত্ব বেশি এমন যদি কোনো জায়গায় কাজ করছেন সেখানে আপনাদের খুব ভালো যাচ্ছে। যারা আইটি সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রেও খুবই ভালো যাচ্ছে। শুধু আপনারা যেটা খেয়াল রাখবেন কি আপনার চাকরির জন্য যারা চেষ্টা করছেন আরেকটু আপনাদের চেষ্টা বাড়াতে হবে, তবে কোনো না কোনোভাবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যে কাজগুলি আপনারা অনেকদিন ধরে করতে পারছিলেন না সেই কাজগুলি আজকে হয়ে যেতে পারে। নতুন করে চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে। যারা চাকরি খুঁজছেন সেটা সরকারি হতে হবে এমনটা কথা নেই, তবে কোনো না কোনো চাকরি অবশ্যই করবে। হয়তো সেটা বেসরকারি কাজ হতে পারে, কোনো চাকরি না হয়ে কোনো নর্মাল কোনো ভালো জায়গায় কাজের সুযোগ আপনারা পেতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল আপনাদের জন্য লাভদায়ক হতে চলেছে। এরপরে যেটা আলোচনার বিষয় রয়েছে যে কি দৃষ্টি পড়েছে 12 নম্বর ঘরে, অতএব 12 নম্বর ঘর হচ্ছে খারাপের ঘর, আর 12 নম্বর ঘর হচ্ছে খরচ, বিদেশ যাত্রা, হসপিটালের ঘর। অতএব প্রথমত যেটা পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে। পজিটিভ বিষয়টাই হচ্ছে যে কি আপনার বিদেশ যাত্রার সুযোগ খুব ভালো থাকবে, আপনি বিদেশে যাত্রা করার সুযোগ পাবেন। যারা বিদেশি ইনকাম করেন তাদের ইনকাম বাড়তে পারে, বা যারা বিদেশে ব্যবসা করেন, যারা বিদেশে থাকেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য সময়টা খুব ভালো যেতে চলেছে। মানে বিদেশি যোগাযোগ মাধ্যমটা কিন্তু বাড়বে। এরপরে যেটা রয়েছে যে কি আপনাদের খরচ আপনাদের কিন্তু অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি নিজেই একটা অ্যাক্টিভ মানে খুব ভালো গ্রহ, তো যেখানে দৃষ্টি রাখছে সেখানে কিন্তু পজিটিভ কিছু ঘটানোর চেষ্টা করেন। অতএব আপনি নিজের থেকে অনেক বেশি কিন্তু খরচ করতে পারেন, তাই আপনি আপনার খরচটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন। আর মে মাসে শুরু হওয়ার পর থেকে তো তার থেকে ভালো হয় আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চান তো করে দিতে পারেন, এতে আপনার খরচপাতি কমে যেতে পারে। তো আপনার খরচ অনেক বেশি হচ্ছে, তো সেটা কন্ট্রোল করুন। এরপরে যেটা হচ্ছে কি হসপিটালের চক্কর আপনাকে কাটতে হতে পারে, সেটা আপনার জন্য হতে পারে, আপনার পরিবারের কারোর জন্য হতে পারে, কিন্তু হসপিটাল চক্কর কিন্তু কাটার একটা ভীষণ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো অবশ্যই আপনারা দেখে চলুন। আপনার স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন, সেটা যে কারোর জন্য হতে পারে। বিশেষ করে আপনি গ্যাস্ট্রিক সমস্যা বা আপনার মনের ভিতরে একটা সংশয় কাজ করবে আপনার শরীর নিয়ে, আপনার মনে হবে আপনি অসুস্থ বা আপনার কিছু হচ্ছে কিনা, এরকম কিছু ব্যাপার আপনার মধ্যে কিন্তু থাকবে। অতএব যার জেরে কিন্তু আপনি হসপিটাল চক্কর কাটতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা আছে। তাই আপনারা এটা দেখে চলুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের একটা বছর ভালো কাটুক। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। কেমন লাগলো এই বৃহস্পতি গোচর আপনাকে কি ফল দিতে সক্ষম আমরা আলোচনা করলাম। ভিডিও কেমন লেগে থাকলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।